नमस्कार बंधुरा शेपुर रान्नाघर থেকে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আমি দেখুন আজকে ঝটপট করে অফিস বা টিফিনে দেওয়ার জন্য অফিসে গেলে টিফিনে দেওয়ার জন্য বা স্কুলের বাচ্চারা গেলে ঝট করে একটা জিনিস বানিয়ে দেওয়া, খেতেও ভালো লাগে, করতেও তাড়াতাড়ি সময় খুব কম লাগে। দেখুন আমি এই কাপের 1 কাপ 140 গ্রাম সুজি নিয়ে নিলাম। আর দেখুন এটা হচ্ছে 100 গ্রাম দই আছে, দই দিয়ে দিলাম। দিয়ে এটা চামচ দিয়ে এখন একটু মাখিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। তারপরে যখন শুরু করব আপনাদের সামনেই শুরু করব। সামান্য একটুখানি অল্প একটুখানি নুন দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, বেশি নয়। সামান্য একটুখানি চিনিও দিয়ে দিলাম। এটাকে এরকমভাবে মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দেখুন 10 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। আমি এবার এটাকে একটু মিক্সির জারে একটু পেস্ট করে নেব। আর এই দেখুন যে কাপটিতে দই নিয়েছিলাম ওই কাপটার জল একটুখানি বুলিয়ে এটার মধ্যে দিয়ে দেবো। খুব বেশি তরলও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। আমি এটি পেস্ট করে নিই। দেখুন এটি পেস্ট হয়ে গেছে, আমি ঢেলে দিলাম। দেখুন খুব বেশি মোটাও না, আবার খুব বেশি তরলও না। আপনারা যদি মনে করেন যে আমি আরেকটু পাতলা করব তাহলে আরেকটু সামান্য জল দিতে পারেন। আমি যেমন মিক্সিটা ধুয়ে একটু জল দেব। একটু মিক্সিটা ধুয়ে আমি জাস্ট জলটুকু দিয়ে দিলাম। এবার এটি ঢাকা দিয়ে দেখুন আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে আমি একটু অলিভ অয়েল, অল্প একটু অলিভ অয়েল দিচ্ছি। আর দেখুন আমি কারি পাতা ভিজিয়ে রেখেছি, অল্প কারি পাতা দিচ্ছি। আর একটু কালো সর্ষে, একটু ঝাল হবার জন্য এটা এবারে না একটুখানি ভেজে নিই। একটু ঝাল হবার জন্য দেখুন আমি একটু গোলমরিচের গুঁড়ো অল্প দিয়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি স্কুলের টাইমে বলুন অফিসের টাইমে বলুন খুব তাড়াতাড়ি জিনিসটা হয়ে যায়। একটু ভালো করে ভেজে নিতে হবে। দেখুন এটা হয়ে গেছে, আমি এখন এটি অফ করে দিলাম, ভাজা হয়ে গেছে। এরমভাবে আমি
এটা আমি ঢেলে দেবো এর মধ্যে। কারি পাতাটার জন্য খুব সেন্ট ভালো হয়, একদম সাউথ ইন্ডিয়ান খাবারের মতন। আবারও আমি 10 মিনিটের মতন একটু রেস্টে রেখে দিলাম। আমি একটু ইনো দেবো, ইনোটা দেওয়ার সাথে সাথে কিন্তু শুরু করে দিতে হবে, সেই জন্য আমি 10 মিনিট রেস্টে রেখে দিলাম। দেখুন এটা 10 মিনিট রেস্টে থাক। এবার এটা কি দিয়ে খাবেন, সেই জন্য আমি এটা একটা টমেটো চাটনি করছি। এখানে 4টে মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। ওটা রেস্টে থাকতে থাকতে আমার চাটনিটা হয়ে যাবে, খুব তাড়াতাড়ি চাটনিটা হয়ে যাবে। আপনারা চাইলে এটা ঘি দিয়ে করতে পারেন, কিন্তু আমি অলিভ অয়েল দিয়ে করছি। আমি গরমে ঘি দিচ্ছি না, আমি সামান্য অলিভ অয়েল দিয়ে করছি। দেখুন 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আপনারা কাঁচা লঙ্কার জায়গায় শুকনো লঙ্কা দিতে পারেন। আমি এই গরমে শুকনো লঙ্কা ব্যবহার করছি না। এবার দেখুন এখানে একটু বিউলির ডাল, একটু ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, এটা আমি দিয়ে দেব। একটুখানি ভাজা হয়ে যাক, তারপরে টমেটোটা দেব। এখানে একটু নুন দিয়ে দিলাম। এখানে শুকনো লঙ্কা আপনারা চাইলে দিতে পারেন, ঝালটা আপনাদের সম্পূর্ণ পছন্দ মতো। আমি এই গরমের জন্য শুকনো লঙ্কা ইউজ করছি না। একটুখানি ভালো করে ভাজা হয়ে যাক ডালটা, তারপর টমেটোটা দেব। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটোটা দিয়ে দিলাম। একটু চিনিও দিয়ে দিলাম। একটু চাপা দিয়ে দিলাম, তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন একটু নরম হয়ে গেছে, এবারে একটু ঢেলে ঠান্ডা করে দিতে হবে। একটু পাখার তলায় রেখে ঠান্ডা করে নিয়ে তারপরে মিক্সিতে এটা একটু পেস্ট করে নেব। একটু ঠান্ডা করে নিই, তারপর মিক্সিতে পেস্ট করে আপনাদের দেখুন আমি এটা মিক্সিতে ঢেলে নিয়েছি ঠান্ডা করে। এবারে এর সাথে একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম। এবার একটু মিক্সিতে এটা একটু পেস্ট করে নেব। দেখুন চাটনিটা আমার হয়ে গেছে। এবার এটি পাত্রে ঢেলে রেখে দেব। দেখুন
চাটনিটা আমার কমপ্লিট। এবারে আমি একটু পরে আরেকটু রেস্টে থাকুক, আমি আরেকটু পরে শুরু করব। এটা ধোসাই বলুন বা সুজির পিঠেও বলতে পারেন, যেটাই আপনারা মনে করবেন সেটাই বলতে পারেন। এবার দেখুন আমার প্রায় 15 মিনিটের মতন রেখেছিলাম। এবার একটু ইনো মেশাচ্ছি, অল্প, বেশি দেবার জন্যে। ইনো মিশিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না। ইনোটা দিলে কি হয়, একটু খুব সফট হয়। দেখুন আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এই কাপটি করে আমি একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন যখন একটু জালি জালি মতন হয়ে গেছে, তেল ছাড়া, আমি 2 পিঠই করছি। এইভাবে চাপা দিয়ে দিয়ে আমি প্রত্যেকটা করে নিচ্ছি। দেখুন কত সফট হয়েছে, দেখুন। দেখুন একটু কেমন জালি জালি মতন হচ্ছে। যখন জালি জালি মতন হবে তখন আপনাকে এইভাবে তুলে নিতে হবে। আমি প্রত্যেকটা এইটা এরকমভাবে করে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার হয়ে গেছে চাটনি আর সুজির ধোসাও বলতে পারেন, সুজির পিঠেও বলতে পারেন। দেখুন এরকম জালি জালি হয়েছে, কি সফট হয়েছে দেখুন। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটি কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন, বন্ধুদের সাথেও শেয়ার করবেন, একটা লাইক দেবেন, আর পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাহলে আমি এরকম নতুন কোনো জিনিস করলে আপনাদের কাছে আমার নোটিফিকেশানটা তাড়াতাড়ি পৌঁছে যাবে। হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেছি, আমার সব বন্ধুদের রিকোয়েস্ট, আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।